কাছে একটি ডিম থাকলে বানিয়ে নিতে পারেন সকাল বা বিকালের জন্য এত মজাদার একটি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল বা বিকেলের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন খুব সহজে। মাত্র একটি ডিম থাকলে বাসায় এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। প্রথমে আমি একটি ডিম নিয়েছি। ডিমটা আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে একটু ফাটানো হয়ে গেলে দিয়ে দিব 2 চামচ চিনিটা আপনারা যেরকম খাবেন ওইরকম স্বাদ মতোই দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এরকম একটু ফ্লাফি ভাব চলে আসতেছে। আমার এই ডিম আর চিনির মিশ্রণটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটি ছাঁকনির উপর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি, আধা চা চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে এভাবে করে একটু ছেলে নিব। ময়দাগুলোকে আমি এভাবে করে একটু ছেলে নিয়েছি। ছেলে নেওয়া হয়ে গেলে আমার ছেলে নেওয়া হয়ে গেল। এখন একটি স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে এই ময়দা আর ডিমের মিশ্রণের সাথে একটু মিশিয়ে নেব। এভাবে করে মিশাতে হবে। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স আর 1 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই ডোটা শক্ত হবে না আবার নরমও হবে না, এই যে মোটামুটি এরকমই হবে। এটা শক্তও না আবার নরমও না, এরকম একটি ডো তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে একটু 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি ফিরে আসলাম 10 মিনিট পর। এটা কিন্তু মোটামুটি একদম সেট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে যে সাইজের করে আমি কেকগুলা বানাবো সেই সাইজের করে কিন্তু এই শেপটা দিয়ে দিব। তো আপনাদের যাদের কেক বানাতে একটু সমস্যা হয় চাইলে এভাবে করে কিন্তু তেলে ভাজা কেক খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি খেতে একদম কেকের মতোই লাগে। তো আপনারা খুব সহজে এই কেকের রেসিপিটি বাসায় তৈরি করে নিতে পারেন। তেলটা হালকা একটু গরম, যেখানে আমার আঙ্গুল দিলে এই কষ্টটা সহ্য করতে পারবে ওই রকমই গরম তেলে এখন আমি এই নাস্তাগুলো একটা একটা দিয়ে দিব। চুলার আঁচটা একদম লড়ছে হালকা একটু বেশি রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমার যখন একদম ফুলে গেছে উপরের দিকে তখন একটু উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ কোনোভাবে বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়িয়ে দিলে বাইরের আবরণটা একদম কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। আমার সব নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে নামিয়ে নিয়েছি। এই যে একটু ভেঙে দেখাচ্ছি কতটা ফ্লাফি হয়েছে। এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ সাধারণ ছিল। আজকে এই পর্যন্ত। আল্লাহ।